আমার ছেলেকে ধরলো, আমার ছেলে যত অন্য করুন, আমি এখানে কোটি টাকা ড্যামেজ দিয়ে চলে যাবো, আমার ছেলেকে ঠিকই আমি এখান থেকে নিয়ে যাবো। আমাদের যে ট্রাস্টি, সম্মানিত ট্রাস্টি একজন ছিলেন, উনি বললেন যে স্যার আমি আপনাদেরকে করজোরে ক্ষমা চাচ্ছি যে আপনি আমাদের ক্ষমা করেন, আমরা কত ড্যামেজ দেবে, কিন্তু আসলে তাদের স্টাফের অনেকাংশ এবং স্থানীয় লোকজন ছোট ছোট রড, সম্ভবত 16 RM রড, কাটা রড, হাতুড়ি, এই সমস্ত মানে স্থানীয় যে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একদম ওয়ান কাইন্ড অফ সন্ত্রাসী, সেইভাবে প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করতেছে। যাচ্ছি যে বাচ্চারা তো আমার প্রথম পর্যায়ে আইন নিজের হাতে নিছে, কিছু গ্লাস ভাঙছে, অবশ্যই তারা দোষ করছে, কিন্তু পরক্ষণে যে এরা আইন নিজের হাতে তুলে নিয়ে এরা করলোটা কি, এটা আমরা যথাযথ আইনগত আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। আমরা নিরস্ত্র লোকজন, যথাযথ ব্যবস্থা নিতে হবে এর বিরুদ্ধে। আমার নাম মোহাম্মদ জাকিদুল ইসলাম, অনুপুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং গভর্নিং বডির মেম্বার। আমরা এখানে পিকনিকে আসি, পিকনিক আসার পর কিছু সময় পরে আমাদের বাচ্চারা বলে যে স্যার আমাদের মোবাইল অনেক কিছু হারিয়ে গেছে, তা অনেক কিছু টাকা পয়সা, লকার থেকে অনেক বড় সুইমিং পুল, তো ওইখানে সুইমিং পুলতে আমাদের অনেক কিছু মিসিং, স্যার এইগুলো আমাদের উদ্ধার করে দেন। তাই বলে কি সমস্যা বলো তো ভালো করে, কি হয়েছে? বলে স্যার এমন একটা চাবি আছে, এক চাবিতে, ওরা ওদের কথা, এটা তো আমি দেখি না, ভেরিফাই করি না, এটা এক চাবিতে অনেক জিনিস, মানে অনেকগুলো লকার খোলে নাকি, মাস্টার কি আর কি, তা সেখান থেকে মিসিং হয়েছে। এখানে কর্তৃপক্ষ যথাযথ একটু মিনিমাইজ করেইছে। ওখানে আমাদের যে আহ্বায়ক ছিল, ওনার সঙ্গে কথা বলতে যে স্যার এখানে একটা মিনিমাইজ পর্যায়ে আসছে, কিন্তু বাচ্চারা তো মেনে নিতে আসছে না, ওদের মোবাইল মানে ওদের বিশাল সম্পদ, কি মোবাইল আছে, কি আছে, ল্যাপটপ আছে, পাওয়ার ব্যাংক আছে, এসব আছে, ওরা বিশাল সম্পদ মনে করছে, এটা কোনোভাবে ওদের দমন করা যাচ্ছে না। আমি এটা ভালো পাচ্ছি, ওদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, ওরা বারবারই বলতে স্যার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু আমরা তো সন্তুষ্ট না। পরবর্তীতে ট্রেনের একটা বাসা আসছে, অনুষ্ঠান তখন বাজে প্রায় 4টা, তখন এসে বললো যে স্যার আমার মোবাইল হারিয়ে গেছে স্যার, ওই কিন্তু অন্য থিম, আমার ওদের সঙ্গে আমারও মোবাইল ছিল স্যার, আমি মোবাইল ছাড়া আমি বাসায় যেতে পারবো না, আমার বাসায় যাওয়ার কাছে নাই, যেভাবে হোক মাইকি করে হলেও আমার মোবাইল খুঁজে দেন স্যার। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত, এই হট এয়ার থ্রো টপ শীত দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সে তার যে চেহারা, মানে অন্যরকম চেহারা, ওর বন্ধু ওর সহ আরো 10 জন আসতে আমার কাছে। হ্যালো বাবা, একটা মোবাইল তো, রিজিকের মালিক আল্লাহ, একটা মোবাইল তো না গিয়েছে, কীভাবে হলো একটা মানুষের তো অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে ঠিক যখন অনুষ্ঠান শেষ, তখন বাজে প্রায় মাগরিবি নামাজের একটু আগে, তখন কিছু ছেলে পেলে ওরা তো বড় আগের থেকে, ওদের মনের মধ্যে এত কিছু তো আমরা তো জানি না, এগুলো দেখে আমাদের কলেজের স্টুডেন্ট দাম করে গ্লাস ভাঙার শব্দ, কিরে ওই বড় বড় টেম্পার গ্লাস আছে, ওখানে গ্লাস ছুঁড়ে, ওদের কি চেয়ার আছে, ওদের ডেকোরেটেড চেয়ার, ওইগুলো ছুঁড়ে দিচ্ছে, চেয়ারগুলো ভাঙতে। আমি বাবা, আমি সহ আরো 8-10 জন স্যার কোনোভাবেই ওদের কন্ট্রোল করতে, একটার কন্ট্রোল করে আরেকটা আসে, এক গ্রুপ থেকে অন্য গ্রুপ আসে, আবার ঘুরি আরেকজন আসে, এইখান থেকে শুরু গন্ডগোল হয়েছে মাত্র 8 থেকে 10 মিনিট বা 15 মিনিট মতো। পরক্ষণে গেটে আসে মাত্র যেগুলো লিডার ওইগুলোর একটা পর্যায়ে ওরে কলার পেরে ধরতে হলো। এখানে স্টাফ প্লাস মালিকের ছেলেও সম্ভবত, আমি যতটুকু জানি মনে হয় মালিকের ছেলেও, এবং ম্যানেজার ওরা উপস্থিত ছিলেন। ওদের একটা ক্রিকেটের স্টাম্প রড বহু কিছু হয় ওদের হাতে ছিল আর কি। দিয়ে ওই ছেলেকে আটকাবে, ওইটাকে ধরো, ইভেন কলার টেনে ধরে আপনি আপনার ছেলেকেও, কিন্তু এটাকে আমার ছেলেকে ধরলো, আমার ছেলে যত অন্য করুন, আমি এখানে কোটি টাকা ড্যামেজ দিয়ে চলে যাবো, আমার ছেলেকে ঠিকই আমি এখান থেকে নিয়ে যাবো। আমাদের যে ট্রাস্টি, সম্মানিত ট্রাস্টি একজন ছিলেন, উনি বললেন যে স্যার আমি আপনাদেরকে করজোরে ক্ষমা চাচ্ছি যে আপনি আমাদের ক্ষমা করেন, আমরা কত ড্যামেজ দেবে, কিন্তু আসলে তাদের স্টাফের অনেকাংশ এবং স্থানীয় লোকজন ছোট ছোট রড, সম্ভবত 16 RM রড, কাটা রড, হাতুড়ি, এই সমস্ত মানে স্থানীয় যে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একদম ওয়ান কাইন্ড অফ সন্ত্রাসী, সেইভাবে প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করতেছে। আলাউদ্দিন পার্কে আপনার সুইমিং পুলের ব্যাপারটা নিয়ে, সুইমিং পুলে পোলাপানে গোসল করতে নামছে, তারপরে আপনার দারোয়ানের লকাররা জিনিসপত্র রাখছে, মোবাইল টোবাইল, কাপড় চোপড় যেমন যা আছে সবাই রাখার পরে ওই লকারের দারোয়ানের কাছে একটা চাবি আছে, ওইটা দিয়ে সব লকার খোলে। লুইখা পোলাপানের মোবাইল পায় না 10টা, পরে দারোয়ানটা ধরছে, তোমার তো দেখি কি চাবি আছে, দারোয়ানটা চাবি হইলে দেখি লকার সবটি খোলার পরে ওর চাবি পাওয়ার পরে ওরা ধরছে, ধরার পরে হেড অফিসে লেগে গেছে, নেওয়ার পরে হেড অফিস তো ওরা ভাগাই দিছে। ভাগাই দেওয়ার পরে ম্যানেজারের জিজ্ঞাসা করে, ভাই এটা কি করবেন, ওরা ভাগাই দিলেন কেন? ম্যানেজারের কয়েক কি করুম, আমরা দেখতেছি ব্যাপারটা, এটা নিয়ে তর্কাতর্কি, এক কথা দুই কথায় যা কটা গেছে, সমাধান হয়েছে। একটু পরে আয়া এই পার্কের পোলাপানের সব আয়া সমানে সব গাড়ির গ্লাসগুলা ভেঙে গেছে পিড়া।